হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে প্রথমবার একটা ব্লগ বানাচ্ছি, যেটা আমি কখনো করতে পারবো বলে ভাবিনি। দুর্গা পুজো, কালী পুজো সব কিছুই চলে গেল। এবারে আসছে জগদ্ধাত্রী পুজো, আর আসছে আমার সব থেকে প্রিয় ঋতু শীতকাল। আবহাওয়া এত সুন্দর থাকে এ সময়, আমার খুব ভালো লাগে এই সময়টা। এই যে দিকটা, এটা আমাদের বাড়ির পিছন দিক, মানে উত্তর দিকও বলা যায়। একদম ভোরবেলা ভীষণ কুয়াশা পড়ে, তখন দিগন্তের ওই গাছগুলোকে দেখলে মনে হয় যেন ধোঁয়ার মতো হয়ে রয়েছে। শুধু তাই নয়, এই সময় না উত্তরে হাওয়ায় ধান গাছগুলো কি সুন্দর দুলতে থাকে, দেখলে খুব খুব মন ভালো হয়ে যায়। সকালে উঠে এগুলো দেখতে খুবই ভালো লাগে সেজন্য। এই যে এটা দেখছেন, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে আমাদের ছোট্ট একটু জমি। আমাদের জমিগুলো অন্য জায়গাতে, এখানে নেই। এখন এখানে কোদাল দিয়ে কোপানোর কাজ চলছে। এটা আমার মামা হয়। আসলে আমাদের এই মাটিটা এঁটেল মাটি, তো তাই ভীষণ সমস্যা হয়। বর্ষাকালে ভিতরে বেশি জল ঢোকে না, ভীষণ শক্ত মাটি। তাই এখানে ছাই দেওয়া হয়েছে মাটিটা আলগা করার জন্য। এখানে শীতকালের বিভিন্ন রকমের সবজি গাছ দেওয়া হবে। আজকে মামার কাছ থেকে জিজ্ঞেস করে নেওয়া হবে যে এখানে কি কি সবজি গাছ দেব। যদিও মামা একটু রসিক মানুষ, তবে মাঝে মাঝে বিরক্ত হন, তবে খুব মজা করেন কিন্তু আমাদের সাথে। মামা, ও মামা, কি গাছ দেওয়া হবে এখানে? কপি দেওয়া হবে। বলো কি কি দেওয়া হবে। হ্যাঁ, আরে বলো বলো, কি কি গাছ দেওয়া হবে? এত কষ্ট করে কোপাচ্ছ, সবাই দেখবে না, বলো। পালং শাক দেওয়া হবে, ধনে শাক দেওয়া হবে, ওলকপি দেওয়া হবে, আর বাঁধাকপি দেওয়া হবে। বাবা, শীতকালে তাহলে সব সবজি আমাদের এখানে হবে। হুম, কিনতে হবে না। কিনতে হবে না? এত দেরি করে দিলে তো কখন খাবো? গরমকাল চলে এলে খাবো। হ্যাঁ, গরমকাল। আনাড়ি, তাড়াতাড়ি একটু দিতে পারো না? না, কি বলবো আর। মামার কাছ থেকে শোনা হয়ে গেল। একটু গাছটা দেখছেন, ভীষণ বড় বড় লেবু। হ্যাঁ, দেখলে মনে হবে যেন বাতাবি লেবু, কিন্তু এত বীভৎস টক যে মানে মুখে দিলেই একেবারে কি বলে, টকের বিস্ফোরণ হবে। তো এই লেবু গাছটা সম্ভবত কেটে দেওয়া হবে, কারণ এটা আমাদের কোনো কাজেই লাগছে না। তবে যারা ফুচকা বিক্রি করে তাদের জন্য এই গাছটা খুব ভালো। তো যাই হোক, আপাততর জন্য মামাকে বিরক্ত করা ছেড়ে দেব। মামা নিজের কাজ করুক, আমাকেও নিজের কাজ সারতে হবে। তো টাটা।